আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই অভিজ্ঞতা নিয়ে। এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়ন কিভাবে করা হবে বা কী কী নির্দেশনা দেওয়া হবে সেটা নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলুন মূল আলোচনায় চলে যাই। এটা অভিজ্ঞতা নম্বর 3। অভিজ্ঞতার শিরোনাম স্বপ্নের ক্যারিয়ার সাজাই। সংশ্লিষ্ট যোগ্যতা 7.9.1, 7.9.2, 7.9.6, 7.9.7, 7.9.8। এই যোগ্যতাগুলোর আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার নির্দেশক আছে, সেটা 9.1.1, 9.1.2, 9.6.1, 9.6.2 এবং 9.7.1, 9.7.2, 9.8.1। এইগুলোর পারদর্শিতার নির্দেশক আবার পেশাগত লক্ষ্য নির্ধারণ করতে পারছে, ক্যারিয়ার প্ল্যানিং করতে পারছে, নতুন প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করতে পেরেছে, ভবিষ্যৎ পেশায় নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অনুসন্ধান করতে পেরেছে, নির্বাচিত কর্মক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতির ঝুঁকি বিশ্লেষণ করতে পারছে, নিয়ত দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছে, নতুন দক্ষতায় নিজেকে সমৃদ্ধ করতে পারছে। এইগুলোই ছিল হচ্ছে পারদর্শিতার নির্দেশক। এই পারদর্শিতার নির্দেশকের আবার যে কাজগুলো আছে, অর্থাৎ যে কাজগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন, সেগুলো হচ্ছে 1.1 ক্যারিয়ার ফ্লোচার্ট সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা 63, ক্যারিয়ার পর্যালোচনা ভিত্তিক তথ্য সংগ্রহমূলক দলগত কাজ পৃষ্ঠা 65, পেশা নির্বাচনের জন্য বিভিন্ন খাত পর্যালোচনা ভিত্তিক কাজ থিঙ্কিং টুল পূরণ ছক 3.1, পেশার রূপান্তর ও শ্রমিকদের উপর প্রভাব সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা 78, ক্যারিয়ার প্ল্যানিং পরিকল্পনা প্রণয়ন পৃষ্ঠা 84 এর নির্দেশিত ব্যাখ্যা অনুসারে কাজটি করতে দিতে হবে এবং উক্ত কাজটি মূল্যায়ন করতে হবে। 6 ক্যারিয়ার ঝুঁকি বিশ্লেষণ সংক্রান্ত কেস পর্যালোচনা করে 3.1 ছক পূরণ। বা 6.1 এবং 6.2 যে কাজ 1 প্রযুক্তিগত কারণে পেশার রূপান্তর সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা 69। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ যেমন সময়ের সঙ্গে পেশার রূপান্তর এবং এর আলোকে কৃষি শিল্প আইটি সেবা খাতের বিবরণ আন্তর্জাতিক শ্রমবাজার পরিবর্তনের ধারা সংক্রান্ত আলোচনার প্রেক্ষিতে বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর ও কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে ইত্যাদি। আর এই যে 7.1, 7.2 এবং 8.1 যে কাজ, এই পিআইগুলো নির্বাচিত অকুপেশন সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এটা নির্বাচিত অকুপেশন সংশ্লিষ্ট যে কোর্স, সেই কোর্সের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এবার এই কাজগুলো যে বিস্তারিত বইয়ে আমরা সেটা দেখব এখন। 63 পৃষ্ঠার যে দলগত কাজ, শাহনাজ তার স্বপ্নের ক্যারিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছে তার একটি ফ্লোচার্টে দেখাতে হবে। এবার পৃষ্ঠা 65 যে দলগত কাজ, তোমাদের এলাকায় বানানো কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে তার ক্যারিয়ার জীবনের গল্প সাজাও। তিনি এখন ক্যারিয়ারের কোন ধাপে ডোনাল্ডের মডেল অনুসারে অবস্থান করেছেন তা উল্লেখ করো। গল্পে উক্ত ব্যক্তির শিক্ষাজীবন, কর্মজীবন, ক্যারিয়ারে তার ভালো লাগা, চ্যালেঞ্জ, তিক্ত অভিজ্ঞতা, সমস্যা উত্তরণে গৃহীত পদক্ষেপ, কী করলে তার ক্যারিয়ার আরও ভালো হতে পারবে, বিশেষত কোন ঘটনা তার ক্যারিয়ার জীবনে স্মরণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে পারো। এবার যে থিঙ্কিং টুল পূরণ 3.1 যে ছক, সেই ছক আমরা দেখবো যে থিঙ্কিং টুলে উত্তর সাজায় খাতের নাম, বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে হয়, কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়, কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে, চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি, এগুলো এখানে লিখতে হবে। এবার 78 পৃষ্ঠার যে দলগত কাজ, সেই কাজটা আমরা দেখব। পেশার রূপান্তরে আমাদের দেশের প্রবাসী শ্রমিকের উপর কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো। তারপর ঝুঁকি মোকাবেলায় যে 3.1 ছক, সেই ছক ঝুঁকির ক্ষেত্র, এখানে কেস 1, কেস 2, কেস 3, ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা এখানে লিখতে হবে। এবার 6.1 এবং 6.2 যে কাজ, প্রযুক্তিগত কারণে পেশার রূপান্তর সংক্রান্ত দলগত কাজ, যে 69 পৃষ্ঠার যে দলগত কাজ, সেটা হচ্ছে পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরে বর্ণিত প্রভাবগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য উদাহরণ উপস্থাপন করো। তারপরে এখানে 2 নম্বরে আছে বিভিন্ন ধরনের কাজ যেমন সময়ের সঙ্গে পেশার রূপান্তর এবং এর আলোকে কৃষি শিল্প আইটি এবং সেবা খাতের বিবরণ আন্তর্জাতিক শ্রম বাজার ও পরিবর্তনের ধারা সংক্রান্ত আলোচনার প্রেক্ষিতে বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর ও কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। তার মানে এইগুলোর আলোকে বিভিন্ন প্রশ্নোত্তর এবং কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। তারপরে যে 7.1 এবং 7.2, 8.1 এটা অকুপেশন সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর
জীবন জীবিকা বইয়ের যে 3 নম্বর অভিজ্ঞতার কাজ, সেই কাজগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।